একটা সংসার সাজাতে মেয়েদের ঠিক কতটুকু কষ্ট করতে হয় এটা শুধু মেয়েরাই জানে। মাথার ঘাম পায়ে ফেলে মেয়েরা তাদের সংসার সাজায়, তিল তিল করে গড়ে তোলে ছোট্ট একটি রাজপ্রাসাদ। আচ্ছা, নিজের হাতে গড়ে তোলা সেই ছোট্ট রাজপ্রাসাদের রানী কয়জন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? অন্য দিনগুলোর মতো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি এমিলিও অনেক ভালো আছি। কিছুদিন যাবৎ শরীরটা বেশ অসুস্থ ছিল, যার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। এই কয়েকটা দিন আমি আমার শ্বশুর বাড়িতেই কাটিয়েছি। আমার শাশুড়ি, তারপর আমার ননদদের ভালোবাসায় এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ। এই ভিডিও ক্লিপসটা হচ্ছে 2-3 দিন আগে, যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম। বর্তমানে আমি বাসায় চলে আসছি। তো শ্বশুর বাড়ির একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার শ্বশুরের কেনা একটা জায়গা। তো অনেক বড় জায়গাটা, পেঁপে গাছ, তারপর আম গাছ, তারপরে অনেক ধরনের গাছ, আতাফল গাছ, জাম্বুরা গাছ, অনেক ধরনের গাছ দেখলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও। আমার শ্বশুর বাড়িতে আমার একটা মাত্র জাল, আমার একমাত্র দেবরের ওয়াইফ। তো তার বাপের বাড়ি থেকে কিছু পিঠা নিয়ে আসছিল, অনেক মজাদার পিঠা। এর আগে আমি এরকম পিঠা তেমন খাইনি। পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এই পিঠার নাম কি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশ কয়েকদিন শ্বশুর বাড়িতে কাটানোর পরে শরীরটা একটু সুস্থ লাগছিল। পরে বাসায় চলে আসি, যে বাসায় অনেক বেশি কাজ জমা হয়ে গিয়েছে। বিজনেস প্লাস সংসার সবকিছু মিলিয়ে অনেক অনেক কাজ জমা হয়ে গিয়েছে। সেগুলো এখন আস্তে আস্তে করা শুরু করেছি। আর প্রথমে এসেই তো সবকিছু এলোমেলো করেছি, কাপড় চোপড় সবকিছু গোছানোর জন্য, ঠিকঠাক করার জন্য এলোমেলো করেছি। মাঝখানে তো আজান মুড়ি খাইতে খাইতে ঘুমায় গিয়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সব বাকি কাজগুলা শেষ করছি আস্তে আস্তে। অনেক দিন হলো নিজের চুলের যত্ন একদমই নেওয়া হয় না। তো বাসায় এসে একটু তেল নিব ভাবছিলাম, কিন্তু এসে দেখি প্রত্যেকটা তেল ডেলিভারি হয়ে গিয়েছে। একটা তেলও নাই যে আমি নিজের মাথায় দিব। তো কি আর করার, তাড়াতাড়ি তেল বানাতে বসে গেলাম। আর আপু ভাইয়াদের এত এত অর্ডার জমা হয়ে গিয়েছিল যে আজকে তেল না বানালেই নয়। তো তেল জাল করে, তেল রিফিল করে সবকিছু রেডি করে ডেলিভারির জন্য বাকি কাজগুলা দেন শেষ করব। অতিরিক্ত চুল পড়ার সমস্যায় যারা ভুগছেন, কোনো কিছু দিয়ে চুল পড়া কমছে না, তারা কিন্তু আমার নিজের হাতে বানানো এই হোমমেড হেয়ার কম্বোটা একবার হলেও ইউজ করবেন। আর যারা মুখের কালো দাগ, ব্রণ, মেস্তা এই সবকিছু দূর করতে চাচ্ছেন, তারা এই হোমমেড ফেস প্যাকটা ইউজ করবেন। আমাদের ফেসবুক পেজে বলেন বা আমাদের টিকটকে বলেন, সব জায়গায় কিন্তু হাজার হাজার রিভিউ। আমি কিন্তু পেজটা উপরে মেনশন করে দিলাম, সবাই কিন্তু পারচেস করে ফেলবেন। রুম গোছানো প্লাস তেল বানানো শেষ করে এবার চলে আসছি রান্নাঘরে। আমার রান্নাঘরের অবস্থা তো একদম মেসি হয়ে আছে। তো রান্না করার মতো তেমন বাজার ছিল না বলে মাংস ভিজিয়ে রাখছিলাম, গরুর মাংস। আর এইদিকে আমার রুমের ফাইনাল লুকটা দেখেন, মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। রুমের সৌন্দর্য কিন্তু অনেকটাই নির্ভর করে রুমের পর্দা, তারপর বেডশিটের উপরে। তো এত সুন্দর সুন্দর বেডশিট প্লাস পর্দা নিয়েছিলাম আমি এই ফেসবুক পেজ থেকে। আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন, পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিব। মাশাল্লাহ পর্দার কোয়ালিটি প্লাস বেডশিটের কোয়ালিটি এত প্রিমিয়াম ছিল যা বলার বাইরে। যারা অর্ডার করবেন বা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আসলে বুঝতে পারবেন। আমি আমার রুম ডেকোরেশনের জন্য তেমন কিছু এবার ইউজ করি না এই রুমে, বাট এই 3টা মিরর ডেকোরেশনের জন্য আমি একটা পেজ থেকে পারচেস করেছিলাম, হ্যান্ডক্রাফট এটা। তো এই ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন। পেজ কিন্তু আমি এটাও উপরে মেনশন করে দিলাম। যেহেতু শ্বশুর বাড়ি থেকে বাসায় আসার পরে ফ্রিজে তেমন কাঁচা পাচা ছিল না, গরুর মাংস ছিল, তো সেটাই আর কি মাখিয়ে কষিয়ে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে দেন হচ্ছে রান্না বাড়ার রান্নাঘরের যে যাবতীয় টুকিটাকি কাজগুলো ছিল সেগুলা তাড়াতাড়ি শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি। দেন এটা হচ্ছে সকালের ভিউ আমার রুম থেকে জানালার বাহিরে। মাশাল্লাহ দেখেন একদম সবুজে সবুজ। আর আমার রুমের জানালার পাশেই কিন্তু বিশাল বড় একটা নিম গাছ, যেটার থেকে সতেজ একটা প্রাকৃতিক একটা যে বাতাস, একদম ফ্রেশ যে বাতাসটা, সেটা আমি পাই। তো সকালে জানালা খুলে ফ্রেশ ওয়েদার ফিল করার পরে আজানের জন্য নাস্তা বানাতে চলে আসি। আমার ছেলে নুডলস খেতে খুবই পছন্দ করে, তো 2 বেলা নুডলস খায়, সকালবেলা প্লাস রাত্রের বেলা। ওর জন্য নুডলস তৈরি করে ওকে খাওয়ানোর পরে আমরাও একটু নাস্তা করে নিই। তো জানলার পাশে বসে বসে আর কি নাস্তা করতেছিলাম। দেন আপনাদেরকে আমার বেলকনিটাও একটু দেখাই। আমার বেলকনির আশেপাশেও কিন্তু সবুজে সবুজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমার ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে, কথা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।